জীবনের যে বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর, তার মধ্যে নিঃসন্দেহে সন্তান হারানোর বেদনা সবচেয়ে বেশি কষ্টকর, সবচেয়ে বেশি প্রবণ। যখন আদম আলাইহিস সালাম তার নিজ সন্তান হাবিলকে হারালেন, তার কষ্টটা কেমন ছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না, কারণ বাস্তবে তিনি একই সাথে তার দুই সন্তানকে হারিয়েছিলেন। হাবিলকে হত্যা করেছিল তার নিজ ভাই কবিল, এবং কবিল তার ভুল বুঝতে পেরে পালিয়ে গিয়েছিল। আদম আলাইহিস সালাম ও মা হাওয়া কষ্ট পেয়েছিলেন ঠিকই, কিন্তু তাদের সবরে কোনো কমতি ছিল না। তারা তাদের দুঃখ কষ্টকে মেনে নিয়ে আল্লাহর কাছেই তাদের দুঃখ কষ্টের কথা জানালেন। আর এই সুন্দর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে একটি উপহার দিয়েছিলেন, আর এই উপহারই ছিল শীষ আলাইহিস ওয়াসাল্লাম। শীষ নামের অর্থই হচ্ছে উপহার বা পুরস্কার। শীষ আলাইহিস ওয়াসাল্লাম এর বেশিরভাগ তথ্যই আমরা পাই সাহাবী এবং ইসলামিক ইতিহাস থেকে। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে। ইবনে হিব্বান বর্ণনা করেন, আবু উযার আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন এবং জিজ্ঞেস করলেন, আল্লাহ সর্বমোট কতটি কিতাব নাজিল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সর্বমোট 100টি সুহুফ ও 4টি কিতাব নাজিল করেছেন, এবং এর মধ্যে 50টি সহিফায় নাজিল হয়েছিল শীত আলাইহিস ওয়াসাল্লামের কাছে। আদম আলাইহিস ওয়াসাল্লাম এর মৃত্যুর পর শীত আলাইহিস ওয়াসাল্লাম নেতৃত্ব গ্রহণ করলেন। অন্যদিকে কবিল ও তার পরিবার তাদের মতো করে সমাজ গঠন করতে লাগলো। কবিলের বংশধরেরা তাদের সমাজে নানা ধরনের অন্যায় অনাচার ছড়াতে লাগলো। অন্যদিকে শীত আলাইহিস ওয়াসাল্লাম এর বংশধরেরা আল্লাহকে ভয় করে সুন্দর করে সমাজ গঠন করতে লাগলো। এমন অবস্থায় কবিলের সমাজে ইবলিশ একটি তরুণের বেশ ধরে বসবাস করতে থাকলো। ইবলিশ একজন ধাতুকর্মীর সাথে কাজ করলো। কাজ করতে করতে সে একটি যন্ত্র আবিষ্কার করলো। এই যন্ত্র মানব সমাজে তখনও পর্যন্ত কেউ দেখে, এবং সেটি বাঁশি নামে পরিচিত। ইবলিশ সেই বাঁশি বাজাতে শুরু করলো, এবং তা থেকে একটি ধ্বনি বের হতে থাকলো, এবং এই ধ্বনি আশেপাশের মানুষকে বিমোহিত করলো। তারা সকলে ঠিক করলো সপ্তাহে একদিন সকলে একত্রিত হয়ে ইবলিশের বাজানো বিস্ময়কর বাঁশির সুর শুনবে। আর আজ পর্যন্ত এই পন্থা চালিয়ে যাচ্ছে, যা স্যাটারডে নাইট নামে পরিচিত। কবিলের সমাজের এই সাপ্তাহিক আয়োজনের শব্দ শীষ আলাইহিস ওয়াসাল্লাম এর সমাজের কিছু মানুষের কাছে পৌঁছায়। তারা একে অপরকে জিজ্ঞেস করে, এগুলো কি, তারা কি করছে? শীষ আলাইহিস ওয়াসাল্লাম তাদেরকে পরিষ্কার করে বলে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সাথে মেলামেশা করতে বারণ করেছে। তারা এসে আল্লাহর কাছে তওবা না করার পর্যন্ত আমরা তাদের সাথে মেলামেশা করব না। শীষ আলাইহিস ওয়াসাল্লাম বারণ করার সত্ত্বেও তার সমাজের কিছু লোক পাহাড়ের নিচে নেমে গেল এবং কবিলের সমাজের সাপ্তাহিক গান বাজনা উপভোগ করতে লাগলো, এবং সেই থেকেই শুরু হয় মানব ইতিহাসের সর্বপ্রথম জেনা। এবং দুই সমাজে অন্যায় অনাচার ছড়িয়ে পড়ল। ইবনে আব্বাসের মতে, কবিলের বংশধরের মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন, এবং কবিলের বংশধরের প্রত্যেকজনই নূহ আলাইহিস ওয়াসাল্লাম এর বন্যায় মারা যায়। আর যারা নূহ আলাইহিস ওয়াসাল্লাম এর সাথে তার জাহাজে উঠেছিলেন তারাই ছিল শীষ আলাইহিস ওয়াসাল্লাম এর বংশধর। এবং শীষ আলাইহিস ওয়াসাল্লাম ও নূহ আলাইহিস ওয়াসাল্লাম এর মাঝে আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য একজন নবীকে পাঠিয়েছিলেন। বলতে পারেন কি, কে ছিলেন সেই নবী?